ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সবাইকে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। রমজান মাস চলে আসলো পবিত্র ঈদ। যে ঈদের জন্য আমরা বছরে 2টা ঈদ আসে, ওয়েট করি। আমাদের এই মুসলিম ভাই বোনদের সবার খুশির দিন। যাই হোক, আজকে আমি চলে যাব মার্কেট করার জন্য। সবারটা করেছি, আমারটা বাকি ছিল, আমার মেয়েরটা বাকি ছিল। তো পার্লার থেকে রেডি হয়ে চলে গেলাম। বাবা, আমি গিয়ে যা ভুল করছি। এতদিন ভাবছি যে পার্লারে এত ভিড় থাকে না, দিনে গেছি, রাত্রে গেছি, কখনো এই 10টা বাজে যাওয়ার পর বাবা আমি ঘাট পার হয়েছি 1 ঘন্টা, গুলিস্তানে যাওয়ার মতো। ভাবছি ওই পারে থাকবো না, যাবো ওপারে থেকে মার্কেটে মনে হয় 2 ঘন্টা, আমি বাসায় আসতে পারতেছি না, ওপারে যেতেও পারতেছি না। এই অবস্থা, ব্যাগ করতে পারতেছি না, অর্ধেক পথে গিয়ে আমার কান্নার অবস্থা। আমি আবার গরম সহ্য করতে পারি না। মাথায় কাপড় ফালাই দিয়েছি তাও, মাস্ক ফালাই দিয়েছি তাও। আর এমনি কোনো রকমের ফাঁকা জায়গায় এসে এখানে এসি চলতেছে, বাতাস আসতেছিল। তো এই মেয়ে খেলনা দেখে বায়না করতেছিল, খেলনার অভাব নেই। আর পোলা ওনাদের তো একটা বাহানা আছে, বাচ্চা পোলাপান যেটা দেখলে কান্না করবে, ওনারা 1 টাকা জিনিস 5 টাকা বলবে, একদম ধরে বসে থাকবে। মেয়ে তো এগুলা ছাড়া যাবেই না, কান্না করে দিবে। এটা নিয়ে দিলাম, কিছু করার নেই। বাচ্চাদের কান্দানোর জিনিস ওনারা এরম দাম চায় যে বাচ্চারা জানে দিতেই হবে। তো যাই হোক, কী যে বলবো, 10 জন মানুষের কাপড় চোপড় কেনা যায় 4 ঘন্টার ভিতরে। 12টা বাজে, পৌনে 1টা বাজে বাসায় আসছি। সেই জায়গার ভিতরে জ্যামের জন্য 2 ঘন্টা বসেছিলাম। যে জায়গায় হাঁটার কথা 10 মিনিট যাওয়ার কথা, সেই জায়গায় 1 ঘন্টা গেছি। জীবনে এরকম ভিড় দেখিনি আমি। তো এখানে এসে অনেকক্ষণ দাঁড়াইছিলাম, একটা টেবিলে বসেছিলাম, আমি পারতেছিলাম না। তো আমার একটা নতুন ড্রেস অনেক পছন্দ হয়েছিল, ওইটার জন্য যাই হোক ভিড়ের মাঝখানে যখন একটু হালকা হালকা হয়নি, রাত 12টা বাজে, তাও হালকা হয়েছে। এখন প্রায় বেজে গেছে 11:30। তারপরে বলছে যে এখন বাসায় যাওয়াই লাগবে, আসবো যে ভিড়ের ভিতরে সে শক্তিরও ছিল না। আমার বোনের মেয়ের একটা দোকানে বসে রাখছি। পরে আমি একটু ডক্টর কাছে গেছিলাম, তারপরে কাজের থেকে বের হয়েছি। সব মিলে এত রাজ্য হয়ে যাবে বুঝিনি। আমার লাইফে ফার্স্ট টাইম মনে হয় এত রাত্রে মার্কেট করে বাসায় ফিরলাম। 10 জনের মার্কেট করতে পারতাম। সেই জায়গার ভিতরে শুধু আমার মেয়ের জুতাগুলো পছন্দ হয় না, এত দাম। পুরান মডেলের জুতা, তাই এত দাম। কী যে বলবো। তো এর ভিতরে খিদা লেগে গেছে। তারপরে কী করলাম, হালিম খেলাম শর্টকাটে। আমার এটা ফেভারিট। আমি এখানে আসলে হালিমটা অনেকজনে বলে রাস্তাঘাটে জিনিস খাই না, কিন্তু আমার ভালো লাগে। কার কেমন লাগে জানি না, আমার খুব ভালো লাগে। ফেভারিট জিনিস হালিম, মাকে শরবত, চা। যাক, শর্টকাটে রেখে দিলাম। হাতে দেখতেছেন একটা ব্যাগ, ওখানে একটা টপস নিয়ে সেখানে আর কিচ্ছু না। তারপর মেয়ের জুতা খুঁজলাম, পাইলাম না মনের মতন। তাই কী করবো, আর পারতেছি না। নর্মাল দাম নিচ্ছে, কিন্তু জুতাগুলো পুরান মডেলে কিনে দিলাম। দিয়ে রিক্সা দিয়ে চলে যাচ্ছি। এই ভিড়ের ভিতরে আর হাঁটতে পারবো না মানুষেরা। তারপরে এই গাড়ি দিয়ে একটু সামনে হাঁটতে হাঁটতে অনেক দূর, চাষারা, যারা চিনেন চাষারা শহীদ মিনার ছেড়ে চলে গেছি মেয়ের জুতার জন্য। কিন্তু ভালো জুতা পেলাম না, আমার ড্রেসটাও পেলাম না, এত দাম। তারপরে বাসায় চলে আসি, কিন্তু মেয়েটা তো কিনা লাগবে। তারপরে রিক্সা দিয়ে 50 টাকাতে আসলাম। যেটা কেনার দরকার, আমি আরও অসুস্থ হয়ে গেলাম। ওষুধ নিয়ে নিলাম ডাবল। এই ড্রেসটা আমার এত পছন্দ হয়েছে, কিন্তু বাজারের সাথে বলতেছে না। কার কার এই ড্রেসটা ভালো লাগছে কমেন্টে জানাবেন। তো খুব ভালো লাগছে ড্রেসটা, কিন্তু বাজেটের সাথে বলতেছেন। যাই হোক, সবার মার্কেট করে আগেরও করা ছিল, বাসায় আসলাম। আসার পর দেখি না, আমার এত ক্লান্ত লাগতেছিল। বেজে গেছিলো 12টা। রান্না করতে হবে, সেই খাবো। গরু মাংস ভিজে নিয়েছি, একটু রেস্ট নিয়েছি। তারপরে রাত্রে 2টা 24-এ রান্না বসেছি। 2টা 24-এ রান্না বসেছি। যে জায়গায় বসানো ছিল